জীবন চলার পথে আপনি কি সুখী হতে চান? তাহলে আপনি পরিশ্রম করেন। পরিশ্রম কখনো বৃথা যায় না। সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম, আপনার শ্রম আপনাকে কখনো বেইমানি করবে না আপনার সাথে। তো আ তো আজকে সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই কেমন আছেন? সবাইকে জানাই নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সকালে আমি ঘুম থেকে উঠে প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে সাহেবের জন্য নাস্তা দিলাম। উনি নাস্তা খেয়ে অফিসে চলে গেল। আর আমি কাজের বউ আসার আগে একটু কাপড়গুলো ভিজিয়ে রাখতেছি। কাপড়গুলো যদি আগে থেকে ভিজিয়ে না রাখি তাহলে কাপড়গুলো একটু পরিষ্কার হয় না, তাই একটু আগে থেকে আমি একটু কাপড়গুলো ধুয়ে রাখলাম। তো আজকে আমার বাসায় আবার একটা মেহমান আসে। মেহমানটা হচ্ছে আমার ছোট বোন। ছোট বোন বলতে এটাকে আমি বোন ডাকছি আর কি। তো ওর নাম হচ্ছে এনি। তো আসলে বাসার মধ্যে আমার ভালো লাগতেছিল না, একা একা। আমার শরীরটা তেমন একটা ভালো নেই। দুদিন যাবৎ জ্বর জ্বর লাগতেছে। আর মানে মনেও শান্তি নাই, কেন জানি মানে খারাপ লাগতেছে। সব কিছু মিলাইয়ে মনটা ভালো নেই। এই জন্য আমি ওকে ফোন করছি, তুমি আসবা আমার বাসায়। তো বলতেছে, বোনও কি হয়েছে? আমি যে না, আমার মন ভালো নেই, আমার এমনি শরীরও ভালো নেই, ভালো লাগতেছিল না। তো বলতেছে হ্যাঁ আসবো। তো বন্ধুরা, আমার সাহেবকে অফিসে নিয়ে আসা করে একটা ওনার পার্মানেন্ট সিএনজি ড্রাইভার আছে। ওনাকে আমি ফোন দিলাম। আমি বলছি ভাই আমার বোনকে একটু নিয়ে আসবেন। তো বলতেছে জি আপা নিয়ে আসবো। তো উনি কি করছে, ও আমার বোনটাকে নিয়ে আসলো। তো সে আসার সময় আমার জন্য একটা ফুল নিয়ে আসছে। আসলে আমি অল্পতে খুব সন্তুষ্ট। আমাকে যদি কেউ অল্প কিছু গিফট করে আমি অনেক খুশি হই। তো সেই জানে আমি ফুল অনেক ভালোবাসি, গাছপালা অনেক ভালোবাসি, পাহাড় ভালোবাসি। আমার এই পছন্দ ছোট ছোট বিষয়গুলা, ছোট ছোট কিছু জিনিস আমার অনেক পছন্দ। আমি অল্পতেই সন্তুষ্ট। আর সবুজ গাছপালা দেখলে আমার মন একদম ভালো হয়ে যায়। তাই আমার বাসায়ও প্রতিটা কোণায় কোণায় আমার মানি প্ল্যান্ট আছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তো এখন আবার রান্নাঘরে চলে আসি। আজকে রান্না করতেছি হচ্ছে আমি চাবিলা মাছ। সে সাহেব অফিস থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছিল। এর মধ্যে কিছু মাছ আনছে না, কাটা বাছা ছাড়া। তো আসলে আমি মাছ একটা কাটতে তেমন একটা পারি না বললে ভুল হবে, পারি কিন্তু আলসেমি করে কাটি না। আর কাজের বুয়া ছোট মাছ তো একদম কুটে না। কাজের বুয়া বলে যে ওদের নাকি এত সময় নাই। আপা আমার তো এই সময় নাই ছোট মাছ কাটার। ওনার মুখের ভঙ্গি দেখলে আমার আর ভালো লাগে না। তো আর কি আর করার, সেই মাছগুলা এর মধ্যে আবার একটা মাছ আনছে জীবিত মাছ। তো কি মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যায়। আমি তাকে বললাম যে তুমি তেলাপিয়া মাছগুলো জীবিত আনছো কেন? তো বলতেছে জীবিত না আনলে, মরা আনলে তো তুমি বলো পচা, তাই আর জীবিত আনছি আর কি। আসলে আমাদের ধর্মের মধ্যে আছে প্রাণী হত্যা করা মহাপাপ, কিন্তু কি করব, আমরা কয়জনে বা মানি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি সেই সাবিলা মাছের তরকারি চচ্চড়ি করছি আর ডাল করতেছি আর একটা ভর্তা করব। ভর্তাটা হচ্ছে আসলে এটা আমি এক জায়গার মধ্যে খেয়েছিলাম, তাই মজা পাইছি, তাই আজকে আমি বাসার মধ্যে ট্রাই করে দেখলাম যে আসলে মজা হয়েছিল। ভর্তাটা হচ্ছে বেগুন না সরি, দিয়েছি ওই সিম দিয়েছি, আলু, তারপর আলু আর হচ্ছে টমেটো দিয়ে একটা ভর্তা, ঝাল করে ভর্তা করেছি। অসাধারণ হয়েছিল। এই তো আজকে সেই রান্না আর কি। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও নাড়া দেয় বা একটু হলেও ভালো পছন্দ করেন, তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিবেন। আর আপনার আমার পাশে যদি থাকতে চান প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো না লাগে, প্লিজ আমাকে বা ভুল হয়ে থাকে, আমার অনেক কথা ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।
ততক্ষণের জন্য আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আপনারা যদি আমার একটা যে চ্যানেল আছে ব্লগস বাই বিউটি চ্যানেলে যদি আপনি দেখে থাকেন, তো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনার একটা শেয়ারে এবং আপনার একটা সাবস্ক্রাইবে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাওয়ার সাহায্য করবে। তো দেখা হবে পরবর্তীতে। টাটা।